সমন্বয়ক সাইজিস আলমকে কিছু সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনারা তো পারতেন শেখ মুজিবের কবরে 15 আগস্টে ফুল দিতে। এই হিসেবে যে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক ভূমিকা রেখেছেন, তিনি অনেক অবদান রয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে, তিনি আওয়ামী লীগ এই দিক থেকে নয়। তাহলে আমি এখানে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যদি শেখ মুজিবের একাই ভূমিকা রয়েছে, তিনি একাই অবদান রয়েছে, বিষয়টি কিন্তু এমন নয়। এটা কোনো সিনেমার কাহিনী নয় যে তিনি একাই গোটা বাংলাদেশ স্বাধীন করে ফেলেছেন। 7ই মার্চ 1971 সালে যখন তিনি বক্তব্য দেন, তার বক্তব্যে তার ভাষণে মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয় যুদ্ধের জন্য। এটি আমরা বিশ্বাস করি এবং এটি আমরা মানি, এবং এই ক্ষেত্রে তাকে আমরা অনেক সম্মান করি। কিন্তু গোটা 9টা মাস বাংলাদেশে কারা যুদ্ধ করছে? যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয় তখন তো শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। এই গোটা 9টা মাস তো তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে পরিচালনা করতে পারেন নাই এবং করেনও নাই। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। কিন্তু এই যে 9টা মাস বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে কারা পরিচালনা করছে, তাদেরকে কারা বুদ্ধি দিছে, কারা পরামর্শ দিছে, তাদেরকে কারা নিয়ন্ত্রণ করছে, এই 9টা মাস যে যুদ্ধ হইল, যুদ্ধ পরিচালনা কারা করছে, এবং পাক হানাদার বাহিনী কাদের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং কাদের সামনে পদত্যাগপত্রে সাইন করেছে, এবং রেডিওতে কারাই বা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেই লোকগুলোর অবদান কি আপনারা ভুলে যাবেন? যদি বলেন সেই লোকগুলোর অবদান আপনারা বিশ্বাস করেন, স্বীকার করেন, তাহলে তাদের কবরে কেন ফুল দিতে যান না? কেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবরে ফুল দিতে যান না? কেন জিয়ার কবরে আপনারা ফুল দিতে যান না? বাংলাদেশ স্বাধীনতার পিছনে যাদের অবদান রয়েছে, এই দিক দিয়ে যদি আপনি শেখ মুজিবের কবরে ফুল দিতে যান, তাহলে আপনি জিয়ার কবরে ফুল দিতে যেতে হবে। জিয়ার মৃত্যুবার্ষিকী আপনাদের মনে আছে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী কবে? সেটা মনে নেই আপনাদের, কারণ তারা আওয়ামী লীগ ছিলেন না। এই কারণে যদি এখানে যে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে তিনি অনেক অবদান রেখেছেন, এই দিক থেকে শেখ মুজিবের কবরে ফুল দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে বৈষম্যতা রয়েই গেল। কারণ শুধু তিনি একাই অবদান রাখেননি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে অনেকের অবদান রয়েছে। তাই সকলের কবরে ফুল দিতে হবে। যদি ফুল দিতেই হয় তাহলে সকলের কবরে ফুল দিতে হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যাদের অবদান রয়েছে। আর যদি ফুল না দেন তাহলে শেখ মুজিবের কবরেও ফুল দিতে পারবেন না। এই যে শিক্ষার্থীরা এই আন্দোলন করলো, এই লং মার্চ করলো, তার উদ্দেশ্যটা কি? দেশ থেকে বৈষম্যতা দূর করার জন্য। আর যদি তারা এখন শেখ মুজিবের কবরে ফুল দেয়, তাহলে কি দেশ থেকে বৈষম্যতা দূর হলো? না, বৈষম্যতা দূর হলো না। কারণ শেখ মুজিব তো একাই অবদান রাখেন নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে অনেকের অবদান রয়েছে। তাদের মৃত্যুবার্ষিকী কবে সেটা খোঁজ করেন। খোঁজ করে যদি এমন হয় যে 365 দিনই কারো মৃত্যুবার্ষিকী থাকে, তাহলে গোটা বছরই সরকারি ছুটি থাকবে। শুধু 15 আগস্ট কেন? গোটা বছরই আপনারা ফুল দিতে যাবেন কবরে, শুধু 15 আগস্ট বা কেন? যদি 15 আগস্ট শেখ মুজিবের কবরে ফুল দেন, তাহলে কিন্তু এখনও বৈষম্যতা দূর হয়নি বাংলাদেশ থেকে, কারণ তিনি একাই বাংলাদেশ স্বাধীন করেননি।